আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টির দোকানের জনপ্রিয় একটা লাড্ডুর রেসিপি, আর সেটা হচ্ছে মাওয়া লাড্ডু। এই লাড্ডুটা বেসিক্যালি মতিচুর লাড্ডুর মতোই, জাস্ট মাওয়াটা বাড়তি অ্যাড করা হয়। খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা। চলুন তাহলে দারুণ মজার এই মাওয়া লাড্ডু বানানোর রেসিপিটা শুরু করি। প্রথমে আমি একটা বাটিতে স্ট্রেনার বসিয়ে 1 কাপ বেসন দিয়ে দিব। এটাকে চেলে নিব। আমি আজকে বুটের ডালের বেসন নিয়েছি, আপনারা যে কোনো বেসন নিতে পারেন। এখন এতে 1/2 কাপ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। প্রথমেই আমরা পাতলা করে ফেলবো না, আগে ঘন ব্যাটার তৈরি করতে হবে। তারপর সেই ঘন ব্যাটারটাকে অনেকক্ষণ ধরে ফেটে নিতে হবে, যাতে এটা ফ্লাপি এবং কালারটাও চেঞ্জ হয়ে যায়। ক্যালসিয়ামের অভাবে আমি হাত দিয়ে বেশিক্ষণ নাড়তে পারিনি, তাই শর্টকাট পদ্ধতিতে একটা বিটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। 1-2 মিনিট বিট করার পরেই দেখা যাচ্ছে আমাদের ব্যাটারের রং বদলে গেছে, সেই সাথে ফ্লাফিনেসও চলে এসেছে। এখন খানিকটা ব্যাটার নিয়ে 1 বাটি পানির মধ্যে ঢেলে দেখব। দেওয়ার সাথে সাথেই পানির উপরে ভেসে উঠেছে, তার মানে আমাদের ব্যাটার ভালোভাবে ফেটানো হয়েছে। এখন সেই পানিটাকে একটা কাপে নিয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিব। কাপে নিয়েছি যাতে কতটুকু পানি লাগে সেটার একটা ধারণা আপনাদেরকে দিতে পারি। পানির নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, বেসনের উপরেই আসলে নির্ভর করে। এই যে ব্যাটারটাকে যখন উপর দিকে ধরলাম, এটা কিন্তু ড্রপ ড্রপ আকারে পড়ছে না, তার মানে আরও কিছুটা পানি অ্যাড করতে হবে। কিছুটা পানি মিশিয়ে আমি এটাকে আরেকটু পাতলা করে নিয়েছি। এখন দেখুন এটা কিভাবে পড়ছে। একই রকমভাবে ফোঁটাগুলো ড্রপ ড্রপ আকারে পড়ছে, তার মানে এটার থিকনেসটা পারফেক্ট আছে। এখন চুলায় মিডিয়াম হাই হিটে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। বুন্দি বানানোর কোনো ছাঁচ আমার কাছে নেই, কিন্তু আমি এই চামচটা দিয়ে করি, এতেই কাজ হয়ে যায়। এই ধরনের ডিপ গোল চামচগুলো অ্যাভয়েড করবেন, কারণ এটাতে ব্যাটার দিলে মাঝখানে ব্যাটারগুলো জমে একসাথে বড় বড় হয়ে পড়তে থাকে, ফলে শেপটা ভালো আসে না। আমি যেটা দিয়ে করি সেটা পুরো ফ্ল্যাট। এই যে আপনারা পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি ভুলে গিয়েছিলাম ব্যাটারে কালার মেশাতে। এখন আমি কালার মিশিয়ে নিব। এখানে হলুদ রঙের জেল কালার নিয়েছি, আপনারা লিকুইড কালারও দিতে পারেন, আর হলুদের পরিবর্তে চাইলে অরেঞ্জ কালারও দিতে পারেন। কালারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওয়াও, কালারটা অনেক সুন্দর এসেছে। এখন আমি 1 ফোঁটা ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেখব। এটা তেলের উপর সাথে সাথেই ভেসে উঠেছে, তার মানে তেলটা পর্যাপ্ত গরম হয়েছে। বুন্দিয়ে ভাজার সময় তেলটা পর্যাপ্ত গরম হওয়া অত্যন্ত জরুরি, তা না হলে তেলে পড়লে মিশ্রণটা নিচে লেগে থাকবে, তারপর শেপ চ্যাপ্টা হবে। এখন আমি চামচটা একটু উপরে ধরে ব্যাটারটা আস্তে আস্তে ঢালতে থাকবো। একসাথে চামচ ভর্তি করে না ঢেলে বিছিয়ে ঢালতে হবে। চুলার আঁচ মিডিয়ামে আছে। এখন চামচ দিয়ে এভাবে নাড়তে হবে যাতে ভালো করে সব দিক ভাজা হয়। বুন্দিগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 30 থেকে 45 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। তারপরেও উঠানোর আগে হাত দিয়ে ধরে দেখবেন একটু শক্ত হয়েছে কিনা, কারণ অনেক সময় বুন্দিগুলো নরম থেকে যায়। এগুলো হয়ে গেছে। এখন এগুলোকে তুলে একটা বাটিতে রেখে দিব। ছাঁকনির উপর রাখার কোনো দরকার হয় না, কারণ তেল ঝরা না এগুলো থেকে। এভাবে আমি কয়েক ব্যাচে সবগুলো বুন্দিয়ে ভেজে নিয়েছি। এখন আমরা শিরা বানাবো, সেই জন্য একটা প্যানে নিয়ে নিয়েছি 1 কাপ প্লাস আরও 1/4 কাপ চিনি। সেই সাথে পানি দিয়ে দিব 1/3 কাপ এবং আরও 2-3 টেবিল চামচ। ব্যাস একটু নেড়ে মিশিয়ে দিব। শিরাতেও আমরা কিছুটা হলুদ কালার দিব, এতে লাড্ডুর কালার অনেক সুন্দর আসবে। শিরাতে বলক চলে আসলেই আমরা ভেজে রাখা বুন্দিগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ততক্ষণ রান্না করব যতক্ষণ না শিরাটা শুকিয়ে যায়। ঢাকনা দিতে হবে না, 5-6 মিনিট পরেই দেখবেন শিরা শুকিয়ে গেছে। সবশেষে এতে দিয়ে দিব লেবুর রস, যাতে লাড্ডু বানানোর পর চিনি জমাট না বাঁধে। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু শিরার সাথে এলাচি গুঁড়াও দিতে পারেন, এতে অসম্ভব সুন্দর ফ্লেভার আসে, আমি দিতে ভুলে গিয়েছিলাম। হয়ে গেছে। এখন এটাকে একটা বাটিতে ঢেলে নিব। এটা কিছুটা ঠান্ডা হতে হতে আমরা মাওয়াটা রেডি করে নিব। যেহেতু মাওয়া লাড্ডু, মাওয়া তো অবশ্যই লাগবে। এই মাওয়াটা আমি 3 লিটার খাঁটি গরুর দুধ দিয়ে বানিয়েছিলাম, কোনো প্রকার ক্যারামেল অ্যাড ছাড়াই। এটার কালারটা অনেক সুন্দর এসেছিল। এখন এই মাওয়া থেকে 1/2 কাপ পরিমাণ গ্রেট করে নিব। মাওয়ার পরিমাণ আপনারা 1 কাপও দিতে পারেন, তাহলে আরও বেশি মজা লাগবে। আমি স্ট্যান্ডার্ড মাপে দিচ্ছি। এই যে 1/2 কাপ নিয়ে নিয়েছি। এখন বুন্দিগুলোর সাথে প্রথমে 1/2 কাপ গরুর দুধ মিশিয়ে নিব। এখনও অনেকটা গরম আছে, তাই স্প্যাটুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এতে মাওয়া অ্যাড করে নিব। মাওয়াটা দিয়ে এবার হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে মেখে নিব। এমনভাবে মাখাবো যাতে বুন্দিগুলো কিছুটা ভেঙে যায়। এখন আমি হাত ধুয়ে কিছুটা ঘি মেখে নিয়েছি এগুলোকে শেপ দেওয়ার জন্য। পরিমাণ মতো মিক্সচার নিয়ে প্রথমে চেপে চেপে তারপর এভাবে গোল গোল শেপ দিয়ে নিব। এভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিব। হয়ে গেছে আমাদের লাড্ডু। এই লাড্ডুটাকে অবশ্যই সেট হওয়ার জন্য 10-15 মিনিট রেখে দিতে হবে, কিন্তু আমি এখনই আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এই যে ভিতরে এখনও কিছুটা ময়েশ্চার আছে, কিন্তু এটা কিছুক্ষণ পরেই আরও অনেকটা ড্রাই হয়ে যাবে।
এই লাড্ডুটা বাইরে 4-5 দিন আর নর্মালে 2-3 সপ্তাহ রেখে খেতে পারবেন। এখন এটার উপর কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা মাওয়া, দুধের গুঁড়ি, কাঠবাদাম যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করতে পারেন। যে কোনো প্রোগ্রামের আগেই আপনারা এই লাড্ডু বানিয়ে রেখে দিতে পারবেন। দোকানের থেকেও অনেক স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই তৈরি করে ফেলুন মাওয়া লাড্ডু। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা যদি কোনো আনকমন মিষ্টির রেসিপি আমাকে পাঠাতে চান তাহলে আমার ফেসবুক আইডিতে পাঠাতে পারেন, তাহলে আমি সেটা বানিয়ে চ্যানেলে শেয়ার করব আপনাদের নাম মেনশন করে। আর কোনো রিকোয়েস্ট রেসিপি থাকলেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আসসালামু আলাইকুম।